প্রতিকৃত পাইনের কাছে যাব। প্রতিকৃত, এই মুহূর্তে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হয়ে আসছে আমাদের জন্য? কথা হচ্ছে ময়ূক, প্লিজ ভেবো না যে মামদানি খুব রাষ্ট্রবাদী আমেরিকান হয়ে গেছে। এটা একটা টোটাল শিয়া সুন্নি লড়াই চলছে। বাহারেনের যে হেড মোনার্ক সে সুন্নি, আর ওদের মেজরিটি পপুলেশন শিয়া, যারা ইরানকে সাপোর্ট করছে। এই জন্যই কথাটা হচ্ছে, এই যুদ্ধটা থামবে না। এবং মিডল ইস্টে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধ মোটামুটি 3 থেকে 5 বছর, 5 থেকে 7 বছর চলেছে। ইরাক আর ইরানের যুদ্ধ 1980 থেকে 1988 অব্দি চলেছে। সেই সময় সেই ইরাককে সৌদি আরব, আমেরিকা পুরো সাপোর্ট করতো। এরপরে এবং এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আজকে ইরান যেমন ভাবে তাদেরকে অ্যাকিউজ করা হয়, হামাস, হুদি, হেজবুল্লাহকে তৈরি করেছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য, সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করার জন্য, ঠিক সেইভাবে প্রচুর ওখানে সুন্নি আরব স্টেটস আছে যাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনটা লাগে যে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আইএসআইএস কে তৈরি করেছে। এই যুদ্ধটা এই জন্য থামবে না। তার দুটো কারণ হচ্ছে, নাম্বার 1, ওয়ার ইজ বিজনেস, এটা মনে রাখতে হবে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সবসময় যুদ্ধ চায়, সেজন্য ওয়ার করে তারা সেটাকে ফায়দা ওঠায়। দ্বিতীয় কথা, এনার্জি কন্ট্রোল করাটা। আপনি একটা প্রশ্ন করেছিলেন স্ট্রেট অফ হরমুজে কি হচ্ছে, কিসের জন্য, কিভাবে আটকাচ্ছে, অফিসিয়ালি কিভাবে কন্ট্রোল করছে ইরান। ইরান 4-5টা ড্রোন পাঠায়, কমব্যাট ড্রোন। সেগুলো বেসিক্যালি এগুলোকে লয়টারিং মিউনিশন বলে। একটা জাহাজে যখন 5খানা ড্রোন পড়ে, খুব সাধারণ ড্রোন, তার মধ্যে এক্সপ্লোসিভ থাকে, একটা জাহাজ উড়ে গেলে তার পরিণতি কি হয়, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সাংঘাতিক বেড়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হাত তুলে দেয় যে আমি এই ট্যাঙ্কারে ইন্স্যুরেন্স আর দেবো না। একটা ট্যাঙ্কারের দাম থাকে $200 মিলিয়ন। তারা যে তেলটা ক্যারি করে সেটা হচ্ছে প্রায় $200 থেকে $300 মিলিয়ন। $500 মিলিয়ন একটা জাহাজকে ক্ষতি করতে পারে মাত্র 1 কোটি টাকার 5খানা ড্রোন টোটাল। সেখান এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এবং এই জন্য এটার প্রিপারেশন ইন্ডিয়া নিয়ে রেখেছে। আমি আপনাকে বলছি কেন। এই যে 25 দিনের কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে অপরিশোধিত তেলের ব্যাপার। আমাদের টোটাল যেটা পোটেনশিয়াল রিজার্ভ সেটা হচ্ছে 80 দিনের, এটা মনে রাখবেন। তার কারণটা হচ্ছে আমাদের যে কমার্শিয়াল অয়েল রিফাইনারিজ গুলো আছে, তারা যে রিফাইন করে তেলটা স্টক করে রাখার ক্ষমতা রাখে, সেটা প্রায় 60 থেকে 70 দিনের। এবং আমার মনে হয় গত 15 থেকে 20 দিন ধরে এটা নিয়ে গভর্নমেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তৃতীয় কথা, আমরা যতটা তেল সরবরাহ করি তার মাত্র 40% আসে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। সেটার একটা অল্টারনেট রুট তৈরি করা হচ্ছে। ভ্লাদিভস্টক চেন্নাই যে রুটটা, সেই রুটটা দিয়ে আমরা রাশিয়া থেকে তেল আনা শুরু করেছি। সুতরাং আমাদের ওপর প্রভাব পড়বে, কিন্তু পুরোপুরি পড়বে না। কারণ এই জন্যই কিন্তু রাশিয়া থেকে তেল ইন্ডিয়া নেওয়া বন্ধ করেনি। এখনো যে আমরা কথা বলছি এই নয় যে ট্রাম্প বড় বড় বাতেলা মেরেছে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। ইন্ডিয়া এখনো পার ডে 1 মিলিয়ন ব্যারেল রাশিয়া থেকে সরবরাহ করছে এবং বলে দিয়েছে আমরা কোনোদিন সেটা বন্ধ করব না, কারণ ইন্ডিয়া প্রায়োরিটি সেটা। কিন্তু অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীতে যখন ইম্প্যাক্ট পড়বে, তার ইম্প্যাক্ট ইন্ডিয়াতেও পড়বে। এবং একটা রাষ্ট্রে আমি কথা বলতে চাই, মধ্যস্থতা ইন্ডিয়া করতে যাবে কেন? আমাদের দেশে যখন যুদ্ধ হয় কেউ মধ্যস্থতা করতে আসে মিডল ইস্ট থেকে? এটা একটা অবধারিত যুদ্ধ এবং এটার জন্য অনেকে দায়ী। এখানে যেহেতু যেমন আমেরিকা দায়ী তাদের এই যে আধিপত্য, ঠিক ততটাই কিন্তু আরব দেশগুলো আর ইরান দুজনেই দায়ী। এবং এটাকে দিস ওয়ার ইজ ইনএভিটেবল। এবং আইএসআইএস যখন তৈরি হয়েছিল, এবার পরেরটা কি হবে আমি আপনাকে বলছি। সিরিয়াতে যাকে ওরা নেতা বানিয়েছে আমেরিকা, হায়াত তাহরির আল শাম একটা টেরর গ্রুপের হেড, তার নাম হচ্ছে আল জোলানি, সে এখন নেতা। সে এবার আমেরিকা আইএসআইএস কে পাঠাবে ইরানের মধ্যে যুদ্ধ তৈরি করার জন্য। এবং আরেকটা ভয়ঙ্কর তার পরিণতি হতে চলেছে। এই যুদ্ধটা এমন একটা জায়গায় যাবে, ইরান মনে করে আমরা যদি শেষ হয়ে যাই, আমাদের উপর স্যাংশন অলরেডি লেগে আছে, আমরা শেষ, আমরা কাউকে বাঁচতে দেবো না। সেই জন্য ক্রিটিক্যাল অয়েল ইনফ্রাস্ট্রাকচার গুলো অ্যাটাক করছে। এবং আমাদের পক্ষে এটা একটা লেসন যে একটা সাধারণ ড্রোন কিভাবে অ্যাটাক করলে আপনার উপর ইম্প্যাক্ট পড়ে। আমেরিকা এটা একটা লেসনও যে এই বড় বড় বাতেলা করা যায় হয়তো, যে আমি এতটা মুক্তমনা, আমি এতটা লিবারেল, কিন্তু 130 কোটি মানুষের একটা দেশ চালানো এবং সুস্থভাবে চালানো। অন্যান্য দেশে এই মুহূর্তে সাইরেন বাজছে, মিসাইল স্ট্রাইক হচ্ছে, আমরা টেলিভিশনে বসে ময়ূখ রঞ্জন ঘোষের অনুষ্ঠান দেখছি, আমরা এরপরে ভাত খাবো, তারপরে ঘুমাতে যাব। এটা দেখা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।